দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য যুক্ত হয়েছেন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কোন জেলা? ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা। জি। ফরিদপুর জেলার নামে তো অনেক সুনাম, যে পেঁয়াজ তো প্রচুর পরিমাণ আবাদ হয় ফরিদপুর জেলায়। জি, এবং অনেক পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আবাদ হয়। যে পেঁয়াজের নাকি মানও ভালো হয়। মানও ভালো হয়। কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, বর্তমানে এই যে পেঁয়াজ যে আপনাদের ফরিদপুর জেলার যে পেঁয়াজগুলো আসে, জি, মার্কেটে কি পরিমাণ আসে? পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে বা আসে ফরিদপুরে। জি। আচ্ছা, এই ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে এই যে আর কতদিন আসবে? মিনিমাম কমপক্ষে 2 মাস আসবে, তারও বেশি। কারণ এই মুড়ি কাটাই আরো 1 মাস আসবে, তারপরে হলো হালি পেঁয়াজ। এগুলো পর্যাপ্ত পরিমাণ হালি পেঁয়াজ আছে দেশে। আচ্ছা 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 আচ্ছা। আর হালি পেঁয়াজ কি রোপণ করা শেষ? রোপণ করা শেষ। জি। আচ্ছা, এই যে ধরেন না 1 বিঘার একটা পেঁয়াজ, এই এই পেঁয়াজগুলো ফলাইতে কতদিন সময় লাগে? পেঁয়াজ ফলাইতে মোটামুটি 15 দিন লাগে। 15 দিন? জি। মানে পেঁয়াজ ফলাইতে? জি। আবাদ করে জমি থেকে উঠাইতে? উঠাইতে 1-1.5 মাস লাগে। মানে মানে মুড়ি কাটা পেঁয়াজ উঠায়, পরবর্তীতে আবার ওই যে হালি পেঁয়াজ থাকে ওইগুলো উঠায়, তাতে 1-1.5 মাস লাগে। আচ্ছা, আমি এটা জানতে চাই, এই মুড়ি কাটা পেঁয়াজ, আপনি আমার কথা মনে হয় বুঝতে পারেন নাই। বলতেছি যে মুড়ি কাটা পেঁয়াজ একবার শুরু থেকে, বীজ থেকে শুরু করে একবার মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত কতদিন সময় লাগে? 3 মাস সময় লাগে মিনিমাম। 3 মাস সময় লাগে। এই 3 মাসে তো আপনাদের শুধু পেঁয়াজে আবাদ হয়? পেঁয়াজের আবাদ হয়। আচ্ছা, এখন তো পেঁয়াজ উঠাচ্ছেন, তাহলে এখন কি আবাদ করবে? এখন হলো অনেকেই ভুট্টা লাগায়, আবার ধান ইরি ধান লাগায়, আবার তার পাশাপাশি পাট বুনায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখন যে আপনারা যে আবাদ করছে, তার মানে আপনাদের কৃষি পণ্যের আবাদ বন্ধ নেই? না না না, মানে আপনারা কৃষি পণ্যের সাথে জড়িত আছেন সারা বছর? অবশ্যই। আচ্ছা, তাহলে পেঁয়াজ কত বিক্রি করছেন? আমি বিক্রি করছি আজকে 36 টাকা। আর মার্কেট প্রাইস কত চলছে? 37-38। 37-38। জি। আচ্ছা, সবাই তো ন্যায্য দাম পাওয়ার আশায় আছে। জি। আপনি কেমন বুঝতেছেন, পাবেন কিনা? এখন যদি মিনিমাম এই এলসিল এগুলো যদি না আসে, তা নইলে বাজার হয়তো আমার একটা সম্ভাবনা যে 60-65 টাকা হইতে পারে। কিন্তু এই এলসি না আসলে সবচাইতে ভালো হয়। আচ্ছা আচ্ছা। বাজারে কৃষক অনেক পর্যাপ্ত পরিমাণে টাকা পাবে। আচ্ছা আচ্ছা। কারণ এখন তো এলসি চলমান রয়েছে। এখন তো এলসি বন্ধ আপাতত। আপাতত বন্ধ? জি। তাহলে এখন কেন দাম বাড়ছে না? এখন কৃষকে ওই আপ ডাউন করে, বাজার একবার কমে আবার বাড়ে, ওই মুহূর্তে যখন কমে তারে বাড়ে, তখন এক চোটে কৃষক বীজ নিয়ে আসে, আনার কারণে বাজার উঠে না। আচ্ছা, এই যে রসুন, আলু, আর জয়পুরহাটে তো আলু তো পানি দিয়ে মাঠ মানে একবার ভরে গেছে। জি। আর আমি যদি বলি, আর রসুন, এই রসুন নিয়ে কৃষকরা ভোগান্তি পোয়াইছে এবং রসুন দাম পায় নাই সারা দেশে। এবং দেশীয় রসুনের চাহিদা খুব কম এবং চায়না রসুনের চাহিদা একটু বেশি। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি চায়না রসুন যদি বন্ধ করে দেয়, তাহলে কি আপনাদের দেশীয় রসুন খাবে? হ্যাঁ হ্যাঁ, আরো ভালো হবে, দেশে উন্নতি হবে, আরো ভালো হবে। ভালো হবে। আচ্ছা, আর হচ্ছে যে তাহলে আজকে রসুন কত চলছে? আজকে রসুন 50 টাকা করে কেজি। কেজি পাইকারি? পাইকারি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তেলকে ঢাকা থেকে।